নমস্কার, ইনস্ট্যান্ট নেশন নিউজে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে যাদবপুর, যে বিষয়ে বিতর্ক এখন তুঙ্গে। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতেই যাদবপুরের গাড়ি চালক সহ ব্রাত্য বসু এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, তার বিরুদ্ধেও এফআইআর হয়েছে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। আমি তার সঙ্গে কথা বলে নেব যে তিনি এই বিষয়ে কী বলতে চাইছেন। আপনাদের কাছেই, সংবাদ মাধ্যমের কাছেই শুনলাম এফআইআর হয়েছে। ভালো কথা, এফআইআর হতেই পারে। প্রশ্ন হচ্ছে যে যিনি এফআইআর করেছেন, দুর্ভাগ্যবশত উনি তো আহত ছিলেন। উনি আমাকে কি করে দেখলেন? আমার গাড়ি তো পেছনে ছিল, আমি তো জানতামও না। উনি অধ্যাপক ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রীর গাড়িকে আক্রমণ করছিলেন এবং আহত হয়েছেন। দুর্ভাগ্যজনক। কিন্তু আমার সঙ্গে এটার কি সম্পর্ক? আমি তো অনেক পেছনের গাড়িতে ছিলাম, আমি এটা দেখিও নি। বরঞ্চ আমার গাড়িতে অনেকেই চড়াও হয়েছে, ওদেরকে সবাই চেনেও, ওরা এসএফআইয়ের সঙ্গে যুক্ত। কেউ তো এটা বলেওনি, তখন আমি জানতামও না। আর আমার গাড়ি 1 ইঞ্চিও নড়েনি, কাউকে চাপাও দেয়নি, বরঞ্চ আমি আক্রান্ত হয়েছি। আমাকে কার্যত আর কি অনেকেই মিলে বাঁচিয়ে নিয়ে গেছেন, তা সত্ত্বেও মারার চেষ্টা করা হয়েছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি 37 বছর ধরে অধ্যাপনা করি, আর এই সমস্ত দৌরাত্ম্য বহু বছর ধরে চলছে, 3 দশক ধরে দেখছি। সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না কেন? তাহলে তো আজকে এই তথাকথিত সমস্ত বিতর্কের অবসান হতো অফিসিয়ালি। কিন্তু আপনাদের সৌজন্যে আর শয়ে শয়ে ভিডিওর সৌজন্যে সমস্ত ঘটনাটা জলের মতো পরিষ্কার যে 3,500 জন অধ্যাপকরা তাদের সংগঠনের বার্ষিক সভায় এসেছিলেন। সেখানে গেরুয়াকরণের বিরুদ্ধে সেমিনার ছিল, বিশিষ্ট বক্তারা ছিলেন। আমরা প্রায় 30 জন ছিলাম, যারা বর্তমানে উপাচার্য বা প্রাক্তন উপাচার্য, স্পেশাল ইনভাইটি হিসাবে এই 4 ঘন্টা ধরে এই মিটিংকে পর্যুদস্ত করবার জন্য, নিরস্ত করবার জন্য সবাইকে উত্ত্যক্ত করা হয়েছে। যাদবপুরের সুনামকে, আলিপুরদুয়ার থেকে যারা এসছেন, ঝাড়গ্রাম থেকে যারা এসছেন, আমাদের ডায়মন্ড হারবার থেকে যারা এসছেন, বাঁকুড়া, মেদিনীপুর, শয়ে শয়ে কলেজের অধ্যাপক, শিক্ষক, তাদেরকে অপমান করা, তাদেরকে কটূক্তি করা, তাদেরকে মারা, এইগুলি যাদবপুর হোস্ট ইনস্টিটিউশন ছিল। গেস্টদেরকে আলাদা করে আপ্যায়ন করবার প্রয়োজন ছিল না, হয়তো সংগঠন সেটা করবে। ছুটির দিন, পারমিশন না নিয়ে প্রোগ্রাম। ব্রাত্য বসু এসছেন শিক্ষামন্ত্রী হিসাবে না, ওই সংগঠনের সভাপতি হিসাবে, সবাই জানে। তা সত্ত্বেও এই দৌরাত্ম্য করা হয়েছে। আর যেভাবে মাননীয় শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, তার প্রাণ নাশের শঙ্কা ছিল। যেভাবে অধ্যাপক ভাস্কর গুপ্ত, যিনি দায়িত্বে রয়েছেন ভাইস চ্যান্সেলর হিসাবে, তাকে মারা হয়েছে, নিগ্রহ করা হয়েছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর, আমি 37 বছর ধরে পড়াচ্ছি, আমাকে আক্রমণ করা হয়েছে। আর এই যে তথাকথিত এফআইআর ইত্যাদি ইত্যাদি, এইগুলি তো এভিডেন্স প্রয়োজন যে আপনি আমাকে অ্যাটাক করছেন, অ্যাটাক করতে গিয়ে আপনি ছিটকে পড়ে গেছেন, আহত হয়েছেন, কিন্তু অ্যাটাক আপনি কেন করছিলেন? আর আমার সঙ্গে কী সম্পর্ক? আমি তো এই আয়োজকও ছিলাম না। আমার কাছে, আমি তো নেতা মন্ত্রী নই। তা আমার গাড়ি কেন আক্রমণ করা হয়েছে? অন্যদিকে যাদবপুরের ছাত্রছাত্রীরা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে আপনি নাকি তাদেরকে মারধর করেছেন এবং আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও তারা তুলছেন। এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? এই বিষয়ে আমি কি বলবো? আপনি নিজে ভিডিওগুলি দেখুন, তা থেকেই বুঝবেন। আপনি মনে করছেন যে একটা মব আমাকে মারধর করছে আর আমি শ্লীলতাহানি করছি, এগুলি হাস্যকর কথা, বোকা বোকা কথা। আর আমি তো শুনেছিলাম যে আমার গাড়ি নাকি কাকে চাপা দিয়েছে, এই সমস্ত বলছিল। তারপরে কিছু দেখাতে পারেনি, বরঞ্চ যে করেছিল তাকে তো দেখা যাচ্ছে যে সে আমার গাড়িটাকে পেছনে ঠেলছে, আর আমি গাড়ির ভেতরে বসে আছি, বেরোতে দিচ্ছে না। যখন বেরিয়েছি তখন মারধর করছে। তো তার ফলে এই গোটা ঘটনাটাই আর কি সমস্ত কিছু সাজানো। ওখানে বেসিক্যালি হচ্ছে ওই একটা সংগঠন, তারা হয়তো তাদের একজন আহত হয়েছে, মিডিয়া অ্যাটেনশন গেছে, তাই জন্য আর একটা পক্ষ
হ্যাঁ, যারা যাদবপুর ইউনিভার্সিটিতে 30 বছর ধরে লড়াই করছে, তারা আর একটা পক্ষ মনে করেছে যে না, তাদেরও মাইলেজ পেতে হবে। তো আমার গাড়ির কাছে তারা এসেছিল কেন? আমার সঙ্গে কি ব্যাপারে তারা কথা বলবে? শনিবারের দিন তারা কি আমার ছাত্রছাত্রী? আমার কি ওটা ক্লাস ছিল? ওয়াই দে কেম টু অ্যাটাক মি? এই প্রশ্নের তো কোনো জবাব নেই। আমি আপনার কাছে গিয়ে আপনাকে বলবো, কথা বলবো, আপনাকে গায়ে হাত তুলবো, আর আমি ওখান থেকে সরে যেতে বাধ্য নই? আমি তো আমার গাড়ি তো চলেনি। আর তারপরে যারা এটা রটিয়েছিল যে গাড়ি চলেছে, পরে এটা দেখা গেছে যে আমি তো একটা মিডিয়া হাউসের গাড়িতে বেরিয়েছি। এই সমস্ত প্রমাণ আছে। তাই জন্য যখন এই সমস্ত প্রমাণগুলি আছে, তখন আপনারা মিডিয়ার যারা আছেন তারাই বলবেন। আপনারা কেন বলছেন না যে সিসিটিভি নেই কেন? সিসিটিভি থাকলে আজকে অধ্যাপক ব্রাত্য বসুর গাড়ির কনটেক্সটে কী হয়েছে আরও ক্লিয়ার হতো। এটা তো এখন প্রমাণ হয়ে গেছে যে একটা নিউজ পেপার, ওই গণশক্তি, তারা একটা ফেক ছবি ছেপেছিল, রাইট? ফেক ছবি ছেপেছিল, তাই জন্য তারা কি ক্ষমা চাইছে? তাই জন্য তাদের বিরুদ্ধে কি মামলা হবে না? সারা বাংলাকে বিভ্রান্ত করবার জন্য করেছিল তারা। আর এটা তো দেখা যাচ্ছে যে আপনি কোথাও আক্রমণ করতে গেছেন, আর তারপরে আপনি নিজে পড়ে গেছেন, রাইট? আর আজকে দেখুন, আমরা সবাই সব কিছু ভালো করে বুঝি, কোন গাড়ির চাকায় কীভাবে কী হলে কী হবে, এগুলি সব সোশ্যাল মিডিয়াতে সমস্ত আলোচনা হচ্ছে। আর এফআইআর তো করেছে। এফআইআর যখন আপনি করেছেন, যিনি এফআইআর করেছেন তিনি কি আমাকে চেনেন? আমি তো তাকে চিনি না। তিনি কি আমার ডিপার্টমেন্টের ছাত্র? একেবারেই নয়। তিনি আহত হয়েছেন, আহত হওয়ার পরে পরে দেখা যাচ্ছে যে তারপরে আমি আক্রান্ত হচ্ছি, রাইট? তো তাহলে উনি কি করে দেখলেন আহত ইন্দ্রানুজ যে আমি শ্লীলতাহানি করছি? এগুলি কি ধরনের কথা? এখান থেকেই প্রশ্ন উঠছে যে এই ঘটনায় যেমন একজন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় ছাত্রছাত্রীদের, তেমনই একজন শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় কেউ আক্রান্ত হবে, কোনো একজন ছাত্র আক্রান্ত হবে, সেটাও তো কাম্য নয়। অবশ্যই কাম্য নয়, কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়িতে কেউ চাপা পড়েনি। আমি ভিডিও ফুটেজগুলো, আমি তো সামনে ছিলাম না, আমি তো পেছনে ছিলাম। আর এগুলি সমস্ত পরে জেনেছি। আমি তো আমি এইটা দেখেছি যে শিক্ষামন্ত্রীর গাড়িটাকে আক্রান্ত, শিক্ষামন্ত্রী আক্রান্ত, তার প্রাণ নাশের প্রচেষ্টা হতে পারে বলে আমাদের মনে হতে শুরু করেছিল। গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, ইঁট নিয়ে আসা হচ্ছে, লাঠি নিয়ে উঠছে, বল্লম ছুঁড়ে মারছে, এইগুলি সব পরে দেখা যাচ্ছে ভিডিওতে। 4 ঘন্টা ধরে এগুলি করছে। কেন করছে? আর তারপরে তার গাড়ির নিচে চাপা পড়েছে। নিচে যদি চাপা পড়ে থাকে তাহলে সেটা কি সত্য? সেটা পুলিশ অনুসন্ধান করবে, এফআইআর হয়েছে। একেবারেই যে সেটা না, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আপনি কোথাও আক্রমণ করতে গেছেন, 2 ঘন্টা ধরে সেই আক্রমণের আপনি নেতৃত্ব দিচ্ছেন অ্যাপারেন্টলি, আর তারপরে আপনি আহত হয়েছেন, আর এখন আর কি ভিকটিম সাজার প্রচেষ্টা করছেন। কিন্তু এই বিষয়ে যেহেতু এটা পুলিশকে, তাই জন্য এখন পুলিশ ইনভেস্টিগেট করুক, আমার আলাদা মতামতের প্রয়োজন নেই। কিন্তু এটা বলুক যে যিনি আহত হয়েছেন, যিনি নাকি এফআইআর করেছেন, উনি কি আমাকে চেনেন? উনি কি আমার ছাত্র? উনি কি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন? আমার কাছে যারা এসছিল তারা তো এসএফআই, তারা তো আমাকে আক্রান্ত করছিল, ইত্যাদি ইত্যাদি, রাইট? এটা তো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আপনি নিজেও হয়তো দেখেছেন, আপনারা সাংবাদিক, তাই না? তো তার ফলে এই সমস্ত কথা সব কিছু হচ্ছে আফটার থট, একটা নিজেদেরকে জাস্টিফাই করা। গোটা ফেব্রুয়ারি মাসে এই দুটো ইঞ্জিনিয়ারিংয়ের কিছু ছাত্র সংগঠন আর আর্টসের এসএফআই, এদের মধ্যে গণ্ডগোল চলছে। এটা 30 বছর ধরে দেখে আসছি। গত বছর যে র্যাগিং কাণ্ড, কুখ্যাত র্যাগিং কাণ্ড, কারা যুক্ত ছিল আর কারা বলছে যে কারা যুক্ত ছিল, ওটা 1.5 বছর ধরে। আর আজকে আচমকা তারা এক হয়ে গেল। ভালো কথা তো, এক হয়ে যাক, কিন্তু 4টা 4:30 পরে এক হয়েছে। তার আগে তো নিজের মধ্যে কম্পিটিশন করছিল। ওই কম্পিটিশন করতে গিয়ে এই কাণ্ড ঘটেছে। এবার যৌথভাবে কিছু করতে হবে বলে, যেহেতু এক পক্ষের একজন আহত হয়েছে, তাই জন্য আরেক পক্ষকে কিছু আর কি জায়গা করে দিতে হবে, এরকমই মনে হচ্ছে। তবে এগুলি পুলিশ ইনভেস্টিগেট করুক। উই আর নোবডি টু সে এনিথিং ডেফিনিট অন ফাইনাল। আমি খুবই গ্রেটফুল টু দ্য মিডিয়া হাউসেস। তারা ভালো চাক, খারাপ চাক, ভালো লিখুক, মন্দ লিখুক, তাদের ক্যামেরা ছিল,
তাদের তাই জন্য ভিডিও ফুটেজগুলি আছে। আমার ইউনিভার্সিটিতে আমরা এত চেষ্টা করেও সিসিটিভি ক্যামেরা কেন বসাতে পারছি না, এবার আপনারা কারণ বুঝবেন ভালো করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা ছিলেন বলে ফুটেজগুলি আছে, আর ফুটেজগুলির ভিত্তিতে ঠিক করুন। বিরোধীরা এখানেই প্রশ্ন তুলছেন যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এফআইআর হয়েছিল, তবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হতে কেন এত দেরি হলো? কোনো রকম রাজনৈতিক প্রভাবের জন্যই কি? আমি সেটা জানি না। আমি তো আক্রান্ত হওয়ার পরে বেরিয়ে সংবাদ মাধ্যমে গাড়ির থেকে বেরিয়ে আসার পরে আমাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি ওখানে 10 মিনিট বসেছিলাম। এই 30 বছর ধরে অত্যাচার জুলুম বারবার করে সহ্য করেছি, কিন্তু কোনো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর, সমস্ত তথ্য প্রমাণাদি রয়েছে, কারা কারা রয়েছে। আই ডিড নট ফাইল এন এফআইআর। আমি সেটা করি না। আমি 10-15 মিনিটের পরে বাইরে বেরিয়ে চলে এসে বাড়ি চলে এসেছিলাম। কিন্তু এখন আপনি যেটা বলছেন যে কোন এফআইআর কত ক্ষণে নেবে, কেন নেবে না, এটা তো পুলিশ আর প্রশাসনের ব্যাপার। এটা নিয়ে আমি কেন মন্তব্য করব? আমি সরকারের কেউ নই। আমি সরকারের দায়িত্বে যদি থাকি তাহলে আমি বলতাম সরকারের কোনো বিভাগের, বা এটা যাদের ল অ্যান্ড অর্ডার দেখার কথা তারা বলতে পারবেন।